বলার থেকেও বড় কথা আমার যেটা আনন্দ হচ্ছে যে এত বছর কখন চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। আর অফিসিয়ালি অ্যালবাম রিলিজের 25 বছর পূর্তি হয়ে গেল, আর আনঅফিসিয়ালি তারও 1-2 বছর আগে থেকে আমি প্রফেশনালি গান বাজনা করছি। এতদিন ধরে ভালো গান এবং ভার্সেটাইল মিউজিক আমি যেটা বরাবরই করে এসেছি, নানা ধরনের গান বাজনা, এবং এত বছর ধরে এত মানুষ যে আমাকে সাপোর্ট করেছেন, আমার গান শুনেছেন, আমাকে বরাবর ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, এটাই মনে হয় একজন আর্টিস্টের জীবনে সবচেয়ে বড় পাওয়া। আমি আরও কত বছর এই গান বাজনা চালিয়ে নিয়ে যেতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করব। বরাবরই সিনসিয়ারলি মিউজিক করার চেষ্টা করেছি, কখনো সস্তায় বাজিমাত করতে চাইনি, ভালো গান করে কোয়ালিটি মিউজিক নিয়ে এগোতে চেষ্টা করেছি। আমার আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই আমার সব বন্ধু যাদের সুরে আমি গান গেয়েছি, আমার নিজের গানের পাশাপাশি যাদের অন্য সুরকার, গীতিকার, সিনেমার যারা আমি গান, এত বাংলা ফিল্ম, হিন্দি ফিল্ম, আমি অনেক বছর বম্বেতেও ছিলাম, তো সকলকে আমার কৃতজ্ঞতা জানাবো, আমার আন্তরিক নমস্কার এবং প্রণাম জানাবো আমার সব গুরুদের, যাদের কাছে আমি গান বাজনা শিখেছি, এখনও শিখে চলেছি। তো সব মিলিয়ে আজকে একটা বড় আয়োজন। আর তার থেকেও বড় কথা, আমার 20 বছরও হয়েছিল যখন আমি কিছু আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের সার্জারির জন্য অর্থ তুলেছিলাম। এটাও তাই, এই অনুষ্ঠান থেকে যে অর্থ আসবে তার একটা বড় অংশ আমরা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের হার্ট অপারেশনের জন্য তাদের পাশে থাকার জন্য এই কাজ আমরা করেছি। তো এটাই একটা সাকসেস। আমার খুব একটা রিগ্রেট নেই, তার কারণ আমি যেটা পেয়েছি কলকাতায় সেটা দিয়ে আমি খুবই খুশি। তবে হ্যাঁ, হয়তো আরও কিছু হওয়ার দরকার ছিল, কিন্তু আমার কাছে শান্তিতে গান বাজনা করাটা বড় কথা। আর আমি খুব বেশি ওই ইঁদুর দৌড় যাকে বলে, র্যাট রেসে দৌড়ানোর লোক নই। আর একটা বড় কারণ হচ্ছে, যেহেতু কলকাতা বা বাংলা গান বাজনা বা বাংলার মানুষ আমাকে প্রথম জায়গা দিয়েছিলেন, অনেকটা পথ এগিয়ে গেছিলাম, তারপরে আমি বম্বেতে সুযোগ পেয়েছিলাম। তাই আমি শুধুমাত্র ন্যাশনাল লেভেল বা বম্বেতে বা হিন্দি গানের জন্য আমি আমার মাতৃভাষার গানকে কোনো দিন অবহেলা করতে পারিনি। তাই একটা সময়ের পর আমি বাংলাকেই আবার ফিরে পেয়েছি এবং ফিরে পেতে চেয়েওছি। তাই আমার কাছে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। হয়তো আরও ভালো কিছু পেতে পারতাম, কিন্তু বাংলা আমায় যা দিয়েছে, বা কলকাতা বা ভারতবর্ষের যা যা কাজ আমি করেছি, তাতে কিন্তু আমি অত্যন্ত খুশি। গানে ফিউশনের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে 25 বছরের পূর্তিতে আমি আমার জনপ্রিয় গান এবং তার সাথে অন্য ধরনের আরও বেশ কিছু কম্পোজিশান, যেগুলো নতুন, যেগুলো একটু ডিফারেন্ট, সেগুলোও শোনাবো। এবং যেগুলো জনপ্রিয় গানও শোনাবো, তার অ্যাপ্রোচটা, তার প্রেজেন্টেশনটা একটু ফিউশন ওরিয়েন্টেডই হবে। সেই জন্যই তো গানটা আলাদা। 8-10টা অনুষ্ঠানে আমার জনপ্রিয় গান, চাঁদ কেন কি তোমার কথা, যেভাবে মানুষ শুনছে, আজকে সেটা একটু ডিফারেন্টলি শুনবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উষাদির মতন ভারতবর্ষের একজন লেজেন্ডারি আর্টিস্ট, তিনি আমার সাথে ফিউজ করে 2-3টে গান, আমার সাথে ওনার গান আমার গান একটা জম্পেশ করে আমরা চেষ্টা করেছি মিক্স করে গাইতে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পণ্ডিত বিক্রম ঘোষ, যিনি একজন দুর্ধর্ষ দবলিয়া এবং ফিউশন মিউজিক ক্রিয়েটার, উনি আমার সঙ্গে ফিউশন মিউজিক, যেহেতু আমি ফিউশন মিউজিক নিয়ে কাজ করি, ক্লাসিক্যাল মিউজিকের, ওনার সাথে কতগুলো মিক্স অ্যান্ড ম্যাচ মিউজিক এবং ফিউশন মিউজিকটাকে, রাগ সঙ্গীতকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়ে প্রেজেন্ট করবো। তাই এই সবগুলোই হচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ বিশেষ মুহূর্ত। না, আমি কোনো রাজনৈতিক লোক নই, আমি রাজনীতি বুঝি না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি এইসব কিছু বলতে চাই না। খুব মর্মান্তিক ঘটনা, এবং সেই ঘটনার সবার মতো আমিও তার তীব্র নিন্দা করি। এবং আমি একজন কন্যার পিতা, 2 কন্যার পিতা, আমারও স্ত্রী, বোন, মা, মেয়েরা আছে। তো আমাদের মনে হয় যে রাজ্যে আমরা এতদিন সিকিউরিটিটা ভাবতাম যে মেয়েরা অনেক সিকিউর, এখন দেখছি সত্যি সিকিউরিটিটা অনেক কমে যাচ্ছে। এইটা যত তাড়াতাড়ি মীমাংসা হবে এবং মানুষ একটু স্বস্তিতে ঘুরবে এবং মেয়েরা অনেক স্বাধীনতা আনন্দ করে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে, কাজের জায়গায় চলাফেরা করতে পারবে, সেটাই সবার মতো আমারই এক বক্তব্য। রাজনৈতিক কথা আমি কিছু বলতে পারবো না, কিন্তু একজন ভারতবাসী হিসেবে একটা মিনিমাম সিকিউরিটি যেন প্রত্যেকে থাকে, প্রত্যেকে যেন শান্তিতে বাঁচে, এটাই চাই।
রাঘবকে আমি অনেক বছর চিনি। রাঘব আমার ছোট ভাইয়ের মতো। ও ওর সম্বন্ধে বলতে গেলে সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল সিঙ্গার্স। বেঙ্গল প্রডিউস করেছে যত সিঙ্গার্স তাদের মধ্যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল। ও ও ভালো তালিম পেয়েছে, শিক্ষা পেয়েছে। ও যেরকম ক্লাসিক্যাল গায়, খেয়াল টুমরি গায়, তেমনি রাগ প্রধান গায়, তেমনি মডার্ন গান গায়, সব ধরনের গান, গজল গায়। তো রাঘব ইজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার এবং 25 বছরটা ওর কাছে কিছুই না, কারণ ও এখনও তোমরা শুনছো যে গানটা গাইছে, সেই গানটার স্ট্যান্ডার্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু বরং আমি বলবো যে 25 বছরে ও 10 গুণ আরও ভালো গাইছে এখন। সো আমি আজকে আমরা একটুখানি রিহার্সাল করছিলাম বহু বছর পর, 2005-এ লাস্ট আমরা একসঙ্গে আমার সমা অ্যালবামে গিয়েছিল, তখন MTV-তে শো করেছিলাম। তারপরে এই আজকে, এবং আমি দেখলাম যে ও কিন্তু অবলীলাক্রমে গাইছে, কারণ আমাদের ফরম্যাটটা খুব কমপ্লিকেটেড, মানে আমার সঙ্গে করাটা, কিন্তু হি ইজ সো ফ্লেক্সিবল। তো আই এম ভেরি হ্যাপি, 25 বছর, হি ডিজার্ভস ইট। নেক্সট 25, তারপরে 25-এর জন্য অল দ্য বেস্ট। অফকোর্স মিউজিক চিরকালই একটা মারাত্মক শান্তির মিডিয়াম। মানুষের মনকে শান্তি দেওয়ার জন্য কিন্তু ইটস অলওয়েজ বিন মিউজিক। তুমি যদি ওমও উচ্চারণ করো সেটাও কিন্তু মিউজিক। সেই দিক থেকেই ডেফিনেটলি দেখো, লোকেও তো, আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন তুমি করছো, তো ও বললো যে বিক্রমদা, এত লোকের এত এক্সপেকটেশন, এত কিছু হয়ে গেছে, আমরা একটা সার্টেন ডিগনিটি রেখে করবো প্রোগ্রামটা, কিন্তু এটা বোধহয় কোনো লেভেলে হওয়াও দরকার, মানুষ একটু রিলিফও পাক, সেটাও একটা, আই এগ্রিড উইথ দ্য পার্সপেক্টিভ। Hi everybody, Namaskar, Namaskaram, Sat Sri Akal, Salam Alaikum. So beautiful to be at Raghav's show in Rabindra Sadan, especially Karan hoche 25 years of his singing. Aro bhalo lagche because I've been singing for 55 years. So I think it's wonderful ke Ashirwad mil jaye unko. Sare yani Kolkata wasi, Bengal wasi, everybody here. And house full. I'm so happy for Raghav. Such a beautiful singer, amazing singer. আর আমি সব সময় বলি ওনাকে, আজকে নিশ্চয় চাঁদ এসে যাবে আপনার। Yeah, he's really brilliant. I wish him all the very, very best always. Raghav, don't worry, everything's going to be absolutely marvelous. And the moon is coming over to your house tonight.